সিপিএম এ প্রয়াত সীতারাম ইয়েচুরি তার উত্তরসূরি কে? মোহাম্মদ সেলিম না এম কে বেবি নাকি নতুন কোনো নাম? সীতারাম পরবর্তী সময় কে ধরবেন দলের হাল? আর সেই প্রশ্ন নিয়ে শুরু হলো সিপিএম এর 24তম পার্টি কংগ্রেস। সিপিএম এর বড় অংশ চাইছেন মোহাম্মদ সেলিমকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি খবর রয়েছে, কি খবর জানতে পারছো? দেখো, সীতারাম ইয়েচুরি পরবর্তী সময়ে এই মুহূর্তে সব থেকে বেশি ভাবাচ্ছে সিপিআইএম কে, যে নাম যে পরবর্তী ক্ষেত্রে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে কে আসীন হবেন, কারণ প্রকাশ পাড়া কোঅর্ডিনেটরের দায়িত্বে সামলেছেন। এক্ষেত্রে সেই সময় মোহাম্মদ সেলিমকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সূত্রের যেটা খবর যে মোহাম্মদ সেলিম সেই সময় রাজি হননি, কারণ বাংলার এই মুহূর্তে যা বাস্তবতা সেক্ষেত্রে তিনি বাংলার সংগঠনে মন দিতে চেয়েছিলেন। কিন্তু এম এ বেবি তার নামও কিন্তু কেরল লবির একটা অংশ চেয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও একটা জটিলতা রয়েছে, কারণ এম এ বেবি তিনি অন্য কোনো ভাষায় ততটা স্বচ্ছন্দ নন, ইংরাজি এবং তার নিজের মাতৃভাষা ছাড়া। কিন্তু এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতির জন্য এমন একজন মুখকে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব, যেখানে যার সমস্ত ভাষায় দক্ষতা রয়েছে, এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম তিনি সব দিক থেকে সুইটেবল একজন, যার হিন্দিতে পারদর্শিতার পাশাপাশি অন্যান্য ভাষাতেও পারদর্শিতা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দুটি নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। মোহাম্মদ সেলিম তিনি নিজের রাজি না হলেও দলের একটা বড় অংশ চাইছে মোহাম্মদ সেলিমকে করতে, কারণ জ্যোতি বসু পরবর্তী সময়ে মোহাম্মদ সেলিমকে এই দায়িত্বটা দেওয়া, এবং সেই দায়িত্ব তিনি যদি রাজি না হন সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে একটা অন্য ভাবমূর্তি যেতে পারে বলে বাংলার একটা অংশ মনে করছেন। কিন্তু সেলিম না এম এ বেবি, সেই নিয়ে কিন্তু দোটানা এখনো অব্দি রয়েছে। আজ থেকে শুরু হলো সিপিআইএম এর 24তম পার্টি কংগ্রেস, এবং সেই দোটানার মধ্যে সেই প্রশ্ন রেখেই কিন্তু আজকের পার্টি কংগ্রেসের প্রথম ধাপ, সেই ধাপের কিন্তু আলোচনা শুরু হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।